হরে কৃষ্ণ। পবিত্র রোপণী একাদশী এটি কোনো সাধারণ একাদশী ব্রত নয়, বছরে 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত। কিছু করুন কিংবা না করুন, অবশ্যই ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি মন্ত্র। এতে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হবে, সকল দুঃখ কষ্ট দূরীভূত হবে। বছরে যত প্রকার ব্রত হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র রোপণী একাদশী। কিন্তু একাদশীর আগের দিনে এবং একাদশীর দিন এবং পারণের দিনে অবশ্যই উচ্চারণ করুন এই একটা শ্রেষ্ঠ মন্ত্র, যা আমাদের 5ই আগস্ট মঙ্গলবার দিন 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। তবে কিন্তু এই একাদশীর সময় বিশেষ খাবার তা কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যা উচিত নয়। দেখুন, অনেক সময় আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু সেই একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র কি তা আমরা জানি না। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং শাস্ত্রে এই পবিত্র রোপণী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মের 24টি একাদশীর মধ্যে একটা বিশেষ এবং শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত। যে ব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করলেই পুত্র সন্তান লাভ করা যায় এবং শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হয়। পাশাপাশি এই দিন ব্রত করুন কিংবা না করুন, এই দুটি তুলসী পাতার উপয়োগে আপনি আপনার সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর সাথে সাথে শ্রী লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। বছরে 24টি একাদশীর মধ্যে অতি পবিত্র এবং শক্তিশালী এই পবিত্র রোপণী একাদশী, শ্রাবণ মাসের শ্রেষ্ঠ একাদশী পবিত্র রোপণী একাদশী। এই দুটি তুলসী পাতার এই চমৎকারী কার্য যদি আপনারা সম্পন্ন করতে পারেন তবে জীবনে আর ভগবানের আশীর্বাদের প্রয়োজন হবে না। পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য, এই একাদশী মাহাত্ম্য শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, অন্তে বিষ্ণু ধাম প্রাপ্তি হয়। পবিত্র রোপণী একাদশী যদি কোনো ব্যক্তি সঠিক নিয়ম পূর্বক পালন করতে পারেন, ভগবান বিষ্ণু শ্রী নারদকে বলেছিলেন যে এই অচূক উপায় ব্যক্তির জীবনের সকল দারিদ্রতা নাশ করে, ব্যক্তিকে অর্থবান বানিয়ে তোলে। এই দুটি তুলসী পাতার উপয়োগ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পবিত্র রোপণী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আপনারা সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি, আর আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দেবেন যেন উনারাও একাদশী ব্রত পালন করতে পারেন। তো দেখুন, ভগবানকে জানার বা ভগবানের আশীর্বাদ প্রাপ্তির অনেক মাধ্যম রয়েছে। প্রতিদিন যদি ভগবানকে 2টি পুষ্প অর্পণ করতে পারেন, এতেই ভগবান অতি প্রসন্ন হন। আর পুষ্পের সাথে সাথে 2টি তুলসী পাতা অর্পণ করলেই তবে তো সোনায় সোহাগা, ব্যক্তির প্রতি অতি প্রসন্ন হন ভগবান। আবার দান ধ্যান যজ্ঞের এরকম অনেক মাধ্যম শাস্ত্রে বলা হয়েছে। এরকম যত প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে এই কলিযুগে অন্যতম হলো এই ব্রত করা। অনেক প্রকার ব্রত হয়, কিন্তু কোন ব্রত করব? একাদশী ব্রতকে কিন্তু সর্বোত্তম বলা হয়েছে। ভগবান কৃষ্ণ এই কথা নিজেই বলেছেন। এই একাদশীর দিনকে আবার হরিবাসর বলা হয়। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার ভগবান শিবের দিন, মঙ্গলবার হনুমানজির দিন, শনিবার শনি দেবতার দিন। কিন্তু একাদশীর দিন যে বারেই হোক না কেন, এটি কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর দিন। একটা একাদশী যদি ভক্তির সহিত পালন করে, কোটি জন্মের যদি ব্যক্তি পাপাচারীও হয়ে থাকে, সকল কিছু ভস্মীভূত হয়ে যায়। সে ব্যক্তি ভগবানের কৃপায় বিষ্ণু ধামে তার গতি হয়, ভগবান তাকে আপন করে নেয়। এই একাদশী পালনকারী ব্যক্তিকে শুধু তাই নয়, আগে ঋষিমুনিগণ সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা করতেন শুধুমাত্র ভগবানের কৃপা বা ভগবানের ধাম প্রাপ্তির জন্য। কিন্তু এই কলিযুগে অত কষ্ট করতে লাগে না। ভগবান কৃষ্ণ বলেছেন শুধুমাত্র একাদশী ব্রত করলে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। বিশেষ করে এই পবিত্র রোপণী একাদশী খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই শ্রাবণ মাসের পবিত্র রোপণী একাদশী খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এখন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়। এই একাদশী পালন কিভাবে পালন করবেন? দেখুন, সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে যদি অসমর্থ হন
শুধুমাত্র একাদশীতে অনাহার, যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করত ফর্মুলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন। দেখুন, সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায়, শ্রীচন্দ্র পঞ্জিকায় একাদশী পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। সেগুলি সে মতে করলে সর্বোত্তম। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ্য হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। বাটা হলুদ, মরিচ ও সৌন্দর্য লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এবং ব্যক্তি সর্বপাপের ভাগী হয়ে থাকে। দেখুন, শ্যামা চাল ও কাউনের চাল কিন্তু খাওয়া যাবে না, সাবুদানা না খাওয়াই ভালো। যারা সাত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ফল পিতামাতাকে অর্পণ করে, তাহলে পিতামাতাকে নরক থেকে সে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। দেখুন, আমরা যত ভালোভাবে এই একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই একাদশী ব্রতের পালন বা ব্রত ভঙ্গ না করা হয়, তাহলে একাদশীর ফল কিন্তু অনেকাংশে অসম্পূর্ণ থেকে যায়। একাদশী কবে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে তা সর্বপ্রথম জেনে নিচ্ছি। দেখুন, মূলত একাদশী ব্রত শুরু হচ্ছে 18 শ্রাবণ সোমবার 10:08 থেকে এবং শেষ হবে মূলত 19 শ্রাবণ বুধবার 11:44। তাই উদয়া তিথি মেনে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে 19 শ্রাবণ 5 আগস্ট মঙ্গলবার এবং পালন করতে হবে পরের দিন অর্থাৎ বুধবার। কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় হলো সকাল 5:10 থেকে 9:31 মধ্যে এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে পালনের সময় হচ্ছে সকাল 5:30 থেকে 9:52 মধ্যে। আপনারা এই পবিত্র রোপণী একাদশীর ব্রত ভঙ্গ করবেন বা পালন করে নেবেন। এখন কথা হচ্ছে এই একাদশীর সংকল্প কিভাবে করবেন তা জেনে দিচ্ছি। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহারং স্থিতা অহম অপরহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হন। এবং একাদশীর পালন মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহার প্রতেন আনো কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশী পালন মন্ত্রটি উচ্চারণ পূর্বক ভগবানকে পঞ্চরবি শস্য প্রসাদ নিবেদিত করে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। পবিত্র রোপণী একাদশী মাহাত্ম্য। একাদশীর দিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুশান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল,
কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি এবং গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় তিনি শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। সেই সময় একটি গাভী নানা জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি জলপান কাজে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পর্বত সমান পাপ সমূহ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। তো হরে কৃষ্ণ। অবশ্যই আপনাকে বলবো নিজে পালন করবেন এবং অপরের মাঝে জানিয়ে দেবেন। দেখুন, আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তবে এতেও বলা হয়েছে ভগবান খুবই প্রসন্ন হয়। তাই প্রত্যেককে বলবো ঘুমানোর পূর্বে অবশ্যই এই একটি মন্ত্র উচ্চারণ করুন, যা দেবতাদের দুর্লভ, সংসারে সকল দুঃখ নাশ করে, দারিদ্রতা দূরীভূত করে এবং সৌভাগ্যের উদয় হয়। এই মহাশক্তিশালী দুর্লভ এই মন্ত্র ঘুমানোর পূর্বে উচ্চারণ করে ঘুমান। 24 ঘন্টার মধ্যে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হবে। যে মন্ত্রটি আপনাদের উচ্চারণ করতে হবে সে মন্ত্রটি হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনহরি। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে 3 বার উচ্চারণ করে ঘুমাবেন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে
আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর একটা ছোট্ট বিষয়, যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।